হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা মুনাফার দ্বিতীয় পর্বটা করব। দ্বিতীয় পর্বে আমরা মূলত জানবো যে চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি। আমরা এখনো পর্যন্ত মুনাফার যে জিনিসগুলো দেখেছি খুবই সরল সরল অঙ্কগুলো দেখেছি। কিভাবে বলো তো? যে আমি ব্যাংকে কিছু টাকা রাখলাম, সেই টাকা আমাকে 3 বছর বা 6 বছর পরে একটা কি দিবে, লাভ দিবে বা লভ্যাংশ পাবো আমি। সেইটা হচ্ছে কত টাকা হচ্ছে। এখন এখানে একটু টুইস্ট আসবে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মনে করো যে আমি ব্যাংকে 1,000 টাকা রাখছি, 1,000 টাকায় আমাকে 10% লাভ দিবে, তার মানে 100 টাকা লাভ দিবে। ঠিক আছে, বছর শেষে। তাহলে আমার বছর শেষে কয় টাকা হবে বলো তো? 1,100 টাকা। এখন এখানে মজার বিষয় হচ্ছে বা টুইস্ট হচ্ছে, পরের বছর আমার এই যে 1,100 টাকা আমি লাভ সহ পাইছি না, এইটা তখন মেইন হয়ে যাবে, মানে মূলধন হয়ে যাবে বা আসল হবে। পরের বছর যখন আমাকে লাভ দিবে, তখন কি দিবে জানো? এই 1,100 টাকার উপরে 10% লাভ দিবে। তার মানে আমার কত হবে মনে করো? আবার 1,110 টাকা এক্সট্রা আসবে। তার মানে আমার 1,100 টাকা যদি আমি মূলধন হয়, সেক্ষেত্রে পরের বছর মানে দ্বিতীয় বছর আমার লাভ হবে হচ্ছে, মানে টোটাল অ্যামাউন্ট হবে হচ্ছে কত বলো তো? 1,210 টাকা। বুঝতে পারছো? আমাদের জিনিসটা হচ্ছে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে হয় কি, তুমি এই বছর যে মূলধনটা রাখছো সেটার যে লাভটা পাইছো, সেটা সহ পরের বছর ওইটা আসল হয়ে যায় এবং ওই টোটাল অ্যামাউন্টের উপরে তোমাকে লাভ দিচ্ছে। নর্মালি কি হয়, নর্মালি আমরা যে অঙ্কগুলো এখন করলাম, সেখানে হচ্ছে 1,000 টাকা রাখছি, 3 বছর পরে আমাকে মনে করো 10% হারে কয় টাকা দিবে, মনে করলাম যে 1,200 টাকা দিছে। বুঝতে পারছো? বা 1,100 টাকা দিছে 10% হারে। 3 বছর পর তাহলে 300 টাকা বাড়বে এক্সট্রা, তাই না? তো 1,300 টাকা দিছে। কিন্তু এখানে আমার প্রতি বছরই লাভ কিসের উপর আসবে? ওই 1,000 টাকার উপরে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে হয় কি, আমার প্রথম বছরে যে আমি লাভটা পাবো সেটা সহ তখন ওইটা মূলধন যেটা ছিল আসল প্রথমে, ওইটাও মূলধন হয়ে যাবে। তারপরের বছর এটা বাড়লো, দেন এর পরের বছর আবার এই যে আমার 1,210 টাকা পাইলাম না, এই 1,210 টাকার উপরে এখন আমাকে লাভ দেবে। জিনিসটা বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। এটা একটু বেশি হয়ে যায়, এক্সট্রা মুনাফা খাওয়া হয়, তবে এটাও একটা পলিসি আছে। বুঝতে পারছো? তো ওইটারই আমরা আজকে ম্যাথ দেখবো। ম্যাথে যাওয়ার আগে আমরা কিছু সূত্র জেনে নিব। চক্রবৃদ্ধির মুনাফাকে প্রকাশ করা হয় সি দ্বারা। ঠিক আছে, সি সমান সমান হয় হচ্ছে তোমার সূত্র পি ইন্টু 1 প্লাস আর, উপরে হচ্ছে এন। এখানে আমরা অলরেডি জানি যে কোনটাকে কি বলা হইতেছে, এক্সট্রা শুধু আসছে এই সিটা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এইটা হচ্ছে আসল, আর হচ্ছে কি মুনাফার হার, আর এন হচ্ছে সময়। বুঝতে পারছো? সময়টা হচ্ছে পাওয়ার হয়ে যাবে। তাহলে আমার এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা, কি সি ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার টু দি এম। বুঝতে পারছো? আচ্ছা, এখন এইটা তো গেল আমার হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। বুঝতে পারছো? চক্রবৃদ্ধির চক্রবৃদ্ধি মূলধন। এটা এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন। ঠিক আছে, মূলধন। এখন আরেকটা সূত্র আমার আছে, সেইটা হচ্ছে আমরা একটু দেখি। সেইটা হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, আর আরেকটা হচ্ছে চক্র লিখলাম মুনাফা।
তাহলে এখন চিন্তা করো তো, চক্রবৃদ্ধির মূলধন যদি সি হয়, আসল যদি পি হয়, মুনাফা কত হবে? সি মাইনাস পি। স্বাভাবিক, মূলধন থেকে আমি মুনাফা আসল বাদ দিব, তাহলে কি থাকবে? আমার মুনাফা থাকবে। তা এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? পি ইন্টু 1 প্লাস আর মাইনাস পি, তাই না? এটাই তো হয়, এটাকে এটাই হয়। এখন এখান থেকে আমরা পি যদি কমন নেই তাহলে আবার ওইটা লিখতে পারি, তবে আমরা এটা এইভাবেও রাখতে পারি। বুঝতে পারছো? ওকে, এই দুটো সূত্র মাথায় রাখবা। তাহলে আমরা একটু অঙ্ক দেখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় 62,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। দেখো 8%, ওকে, আর পাইছি। মুনাফায় এত টাকার মানে পি পাইছি, কয় বছর? 3 বছর, মানে এন পাইছি। চক্রবৃদ্ধি মূলধন, তাহলে সি সমান নির্ণয় করতে হবে কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পি কত? 62,500 যোগ আর কত? 8%, তার মানে 8/100। এন কত? 3 বছর, 3 হচ্ছে পাওয়ার হবে। তাহলে তুমি এটা ক্যালকুলেশন করো, একবারে করে দেই যদি কত হয় দেখি। তোমার হচ্ছে যোগ 62,500। আচ্ছা, এটা তোমার হচ্ছে 62,500 যোগ হবে হচ্ছে 8। আচ্ছা, এটা হইলো, এটার পাওয়ার আসবে হচ্ছে তোমার 3। কত আসতেছে? আচ্ছা, এখানে এই ব্র্যাকেটটা ঝামেলা করছে, দেখো 62,500, এই জন্য তো বলছি অঙ্ক এরকম লাগতেছে কেন। দেখো তাহলে এখানে তোমার কত আসতেছে একটু দেখো, ক্যালকুলেশন করো এখন। এটা হবে তোমার 100 যোগ 8, 108 ভাগ 100 যোগ 62,500। না, এটা হবে না, এটা আগে তোমার হচ্ছে 62,500 রাখো, দেন হচ্ছে তুমি এটা করো। এখানে কত হয়? 108/100, তাহলে 108 ভাগ 100, পাওয়ার হচ্ছে তোমার 3, ঠিক আছে, ইন্টু এটা আসবে তোমার 62,500 এর সাথে, তাহলে আসতেছে কত? কত আসতেছে? 12,000। সরি 7,000, সরি 78,000, 78,732 টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কি, এটার আনসার আসতেছে। ওকে, তারপরে দেখি কি বলছে। বার্ষিক 10.50% মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো। আচ্ছা, তোমার এখানে বলো তো কি কি দিছে আমাকে? বার্ষিক এত পার্সেন্ট মুনাফা, আর পি এন, মুনাফা নির্ণয় করো, সি মাইনাস পি নির্ণয় করতে হবে। লাগে সি নির্ণয় করো। সি কত? পি ইন্টু 1 প্লাস আর এন। পি হচ্ছে 5,000 টাকা,
1 প্লাস বাংলায় লেখো 1 হচ্ছে তোমার 10.50 ভাগ 100, 2 3 না, ঠিক আছে? তাহলে কত আসতেছে দেখি। 10.50 ভাগ 100 হচ্ছে 10.50 ভাগ 100 যোগ 1 স্কোয়ার 1.22 ইন্টু 5000, তোমার হচ্ছে এটা আসে 6105.125। ঠিক আছে? তাহলে এখন বলো তো চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? সি মাইনাস পি। এটা থেকে যদি পি বাদ দিই কত থাকে? মাইনাস 5000, 1105.125 টাকা। এটা হচ্ছে উত্তর। বুঝছো? ওকে, তারপরে দেখি কি বলছে। একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত কি করছে? সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত 2 লক্ষ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক 12 টাকা হলে 6 মাস পর ওই সমিতির হিসাব কত টাকা মুনাফা হবে? দেখো তাহলে মূলধন কি দেওয়া আছে? 2 লক্ষ টাকা, এটা হচ্ছে পি পাইছি আমি, তাই না? হার কত আছে? 12% হার আর পাইছি। আচ্ছা, সময় হচ্ছে তোমার 6 মাস। এন সময় 6 মাস মানে কি 0.5 বছর না, বা হচ্ছে 1/2 বছর, এটাই তো লিখতে পারি। আচ্ছা, যদি এটা হয় তাহলে নর্মাল মুনাফা কি হবে? আই ইকুয়াল টু পি এন আর, কি হয় গুণ করো, পি কত? 2 লক্ষ, আচ্ছা 2 লক্ষ ইন্টু এন হচ্ছে 0.5 ইন্টু আর হচ্ছে কত পার্সেন্ট? 12%, তাই না? ভাগ 100, 12,000 টাকা। তাহলে তোমার আসতেছে কত? 2 3 12,000 টাকা। ঠিক আছে, 6 মাস পর। আচ্ছা, 1 বছর পর, প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধির মূল কত হবে বলো তো? 12,000 টাকা যদি আমার 6 মাসে আসে তাহলে মূলধন কত হবে 6 মাস পরে? বলছিলাম না চক্রবৃদ্ধির জন্য কত হয়, কি হয় বলো তো? আসল আর মুনাফা এক হয়ে যায়, যেটা হয় তারপর ওইটা হচ্ছে তোমার আসল হয়, দুটো মিলায়, তাই না? তাহলে এখানে আমার চক্রবৃদ্ধির মূলধন সি সমান হবে 2,12,000। শূন্য বেশি দিয়েছি, 20 লক্ষ করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে হইল। এখন এখন আমার পরবর্তী 6 মাস মুনাফা আসলে কত হইতেছে সেটা বের করতে হবে। তাহলে পরবর্তী 6 মাস যদি হয় তাহলে এখানে আমার কি আসবে? এইটা সি সমান সমান হবে হচ্ছে ইন্টু 1 প্লাস
12% হার, তাই না? কত আসে? 22,04,720 টাকা। এটা হচ্ছে উত্তর আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা কত? 80 লক্ষ টাকা, 80 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে এখানে একটা জিনিস দেখো, 30 হাজারে 30, একে কত? 30/1000, 100তে কত? 30 ইন্টু 100 আর 1000, 3/100, 3%, তাই না? 3%। তাইলে 3 বছর পর ওই, তাহলে সি সমান সমান কি? জনসংখ্যা, এখন এটা আমি সরল মুনাফা করব না চক্রবৃদ্ধি করব বলো তো? সরল মুনাফা কেমনে হয়? তোমার হচ্ছে যখন চক্রবৃদ্ধি হবে, কারণ হচ্ছে তুমি এই যে মানুষগুলো জন্ম নিল, এরা কি আবার পরের পরের বার কি হবে বলো তো? আরো বাচ্চা কাচ্চা হবে। তো সেই হিসেবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে বাড়ে জনসংখ্যা, বুঝতে পারছো? তাহলে 1 প্লাস কি হবে? আর 1 প্লাস আর বাই এন, 80 লক্ষ। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার হবে 1 যোগ 3/100, হাজারে 30 হলে 100তে হচ্ছে এটা কত বছর? 3 বছর। তাহলে এখানে কত হয় ক্যালকুলেশন করো। $87,41,816 জন, এত লোকজন হবে, বুঝতে পারছি। আচ্ছা, পরটা দেখি। মনোয়ারা বেগম কি করছে দেখি। মনোয়ারা বেগম পারিবারিক প্রয়োজনে 6% হারে এক্স টাকা এবং 4% হারে ওয়াই টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2840 টাকা মুনাফা শোধ করলো। বুঝতে পারছো? তার মানে সে দুই জায়গায় ঋণ নিছে, একটা হচ্ছে 6% হারে, আর একটা ঋণ নিছে হচ্ছে 4% হারে। টোটাল নিছে কি 10% হারে। ঠিক আছে, টোটাল টাকা নিছে কত? 56,000 টাকা এবং বছর শেষে এত টাকা মুনাফা শোধ করছে। ওকে, বুঝলাম। প্রশ্ন তো নাই, দেখি পরের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ও এখানে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন, প্রশ্ন উঠে নাই। প্রথমে বলছে কি দেখো, তোমরা এটা উদাহরণে পাবা, উদাহরণ 5 বইয়ের। ঠিক আছে, দেখবা প্রশ্নগুলা। আর এখানে আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক। সম্পূর্ণ ঋণ মানে কি বলতো? 6% আর হচ্ছে এখানে 4%, টোটাল 10% নিচ্ছে সে। যদি টোটাল ঋণ মানে 56,000 টাকা, এইটার উপরে যদি 5% হইতো শুধুমাত্র, তাহলে বার্ষিক মুনাফা কত হতো? মানে 1 বছরে, তাহলে বছর হইতে কত? 1। তখন মুনাফা কি হইতো? পি সমান 56,000 হইতো, এন আর 1 ইন্টু 5%, 100। তাহলে এইটা হইতো তোমার কি তখন? মুনাফা যেটা আসবে সেটা। বুঝতে পারছো? তারপরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। মানে এখান থেকে কত টাকা
ঋণ নিছে আর এইখান থেকে কত টাকা ঋণ নিছে। তাহলে দেখো 6% হারের আগে তোমার হচ্ছে কত টাকা আসতেছে বার্ষিক মুনাফা সহ, এটা আগে বের করবা, 4% বের করবা। করার পরে দেখো এই দুইটার যোগ করলে আমার কি আসতেছে, টোটাল 56,000 মুনাফা আসতেছে না, আসতেছে। তখন তুমি দেখবা যে একটা সমীকরণ পাবা, সমীকরণটা আবার যোগ বিয়োগ করে একটা মান পাবা, যে কোনো এক্স এর অথবা ওয়াই এর, যেমন আমরা প্রতিস্থাপন বা অপনয়ন করি না বীজগণিতে, ঠিক সেরকম, বুঝতে পারছো, সরলীকরণ। এক্স আর ওয়াই এর যে কোনো একটা মান পাবা, মান পাওয়ার পরে সেটা আবার অন্যটার মধ্যে বসায় পাবা, বুঝতে পারছো। এইটার পুরাটা তোমরা কিছু করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন কি হয়েছে, বছরান্তে, এক বছরান্তে সবৃদ্ধি মূল কত হয়েছে, 19,500 টাকা, এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল হয়েছে হচ্ছে 20,280 টাকা হলো। মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। মুনাফা নির্ণয়ের সূত্র কি, আই ইকুয়াল টু পি এন আর। আচ্ছা, এটা লেখার দরকার নাই। মূলধন নির্ণয়ের সূত্র, মূলধন নির্ণয়ের সূত্র লিখো। মূলধন, আচ্ছা এখানে মুনাফার সূত্র চাইলে দুইটাই লিখবে, একটা চক্রবৃদ্ধি একটা সরল। আর মূলধন নির্ণয়ের সূত্র, এটাও চক্রবৃদ্ধি, মূলধন নির্ণয় করো, সূত্র চায় নাই তোমার হচ্ছে। তাহলে এখন দেখো এখানে কি কি বলছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে এত টাকা, এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল এত টাকা হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো মুনাফা কি জানি আমরা, মূলধন কি জানি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না। তাহলে এখানে আমার কি আছে, বছর আছে, সবৃদ্ধি মূল আছে, সি এর মান, তারপরে তোমার হচ্ছে হার নাই। আচ্ছা, সেম ভাবে আমরা একটু আগে একটা মনোয়ারার যে অঙ্কটা দেখলাম না, কি করছে, একটা সমীকরণ বের করছে, সেম ভাবে এটা করতে হবে। এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই টাইপের অঙ্কগুলা তোমরা নিজেরা করবা, এগুলা এতটা আহামরি কিছু না, তোমরা হচ্ছে এটা দেখলেই পারবা। তো একই হারুক্ত মূলধন, এই পুরো সৃজনশীলটাই তোমরা করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখি একটা অঙ্ক আমরা, সেটা হচ্ছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিল। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। 2 কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। এক ব্যক্তি এক ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% হারে আর চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিল। পি, প্রতি বছর তিনি পরিশোধ করেন কত, 2,000 টাকা। 2 কিস্তিতে কত হবে, 4,000 টাকা পরিশোধ করছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, পি সমান 5,000 মুনাফার হার, এটা প্রথম বছর চক্রবৃদ্ধি মুনাফা কত হয় দেখো তো, C1 যদি ধরি 5,000 যোগ 1 যোগ কত 8/100, প্রথম বছর তাই না, তাহলে 1, তাহলে এটা কত আসতেছে ক্যালকুলেশন করো, 5,400 টাকা, ঠিক আছে। তাহলে C2 দ্বিতীয় বছর কি আসবে, তখন আসল কি হবে বলো তো, তখন আসল কিন্তু এইটা হবে। তাহলে 5,400 যোগ 1 যোগ 8 মুনাফার হার একই থাকতেছে 2, তাহলে এখানে সরি এখানে আবার যোগ কেন হচ্ছে, ইনটু এটা, ঠিক আছে। এখানে আবার কত হইতেছে দেখো, আচ্ছা এখানে একটা কথা আছে, সি যেহেতু এইটা, ঠিক আছে, এটা তখন আসল হবে 2,000 টাকা এক বছর পর আবার পরিশোধ করছে, তাহলে 2,000 টাকা বাদ যাবে, কত থাকতেছে আমার 3,400 টাকা, তাই না, 3,400 টাকা। তো দ্বিতীয় বছরে C2 আমার কি হবে, 3,400 টাকা হবে, পি হবে 3,400, 1 যোগ 8/100
ইন্টু 2 নাম্বার বছর। তাহলে এখন এটা করো। 3672 টাকা। বুঝতে পারছো? তাহলে এখানেও তিনি 2000 টাকা ঋণ শোধ করছে। তাহলে কত থাকতেছে? 1672 টাকা। তাহলে তার আর 1672 টাকা বাদ থাকবে। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো আমরা কিছু এমসিকিউ দেখি। এমসিকিউ কি বলছে? 1050 টাকার 8% নিচের কোনটি? দেখো এটা হচ্ছে তোমার জাস্ট ক্যালকুলেটারে করা ট্রাই করবা, যত দ্রুত করা সম্ভব হয়। ঠিক আছে? 1050-এর 8%, এটা জিনিসটা কিরকম থাকে জিনিসটা দেখো। 1050 ইন্টু 8%, তাই না? এই যে এইভাবে থাকবে। তাহলে দুইটা শূন্য কাটা গেছে, সরি একটা শূন্য কাটা গেছে, আর 10 দিয়ে যদি এটা কাটা যায় না, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 25-এ 105, 5 25-এ 125, 5 দুগুণে 10, একুশ। তাহলে এখানে 21 ইন্টু 4 কত হয়? 84। বুঝতে পারছো? আচ্ছা, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত হবে? আর দেওয়া আছে মুনাফায়, পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আই ইকুয়াল টু পি এন আর। গুণ করো সবগুলা, কত হয়? 1200 গুণন 4, ঠিক আছে, গুণন করো 10%, 1/10, 480 টাকা। ঠিক আছে? এখানে কত টাকার? আচ্ছা, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 5টা ক্রয় করলো, মনে করো যে 5 25-এ 5 20-এ 100, একটা মনে করো 20 টাকা করে হইলো। সেখানে 4টা বিক্রয় করলো হচ্ছে, তাহলে কত পার্সেন্ট লাভ হইলো বা ক্ষতি হইলো? তাই তোমার এখানে লাভ হয়েছে কত? 25% লাভ হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, মুনাফা হিসাবের ক্ষেত্রে কি কি হয় একটু দেখো। মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা মুনাফা আসল আসল, মুনাফা এখানে মাইনাস হবে। মুনাফা আসল মাইনাস ইকুয়াল আসল সমান সমান কি হয়? মুনাফা। ঠিক আছে? এটা বলছে মুনাফা সমান আসল ইন্টু মুনাফা সময় 2 না, চক্রবৃদ্ধি মুনাফা সমান কি হয়? চক্রবৃদ্ধির মূলধন মাইনাস মূলধন। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে কি হবে? 1/3। ওকে, তারপরে দেখি 10% সরল মুনাফায় 2000 টাকার, 10% সরল মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা কত হইতেছে? দেখো 2000 টাকা 1 বছর, 1 10 200 টাকা। ওকে, ঠিক আছে। 5 বছরের মুনাফা আসলের তো গুণ হবে 5 বছরের মুনাফা আসল। এখানে যদি 5 হয় তাহলে হইতেছে কত? এখানে 1000 টাকা, মুনাফা আসল কত হইতেছে? 3000 টাকা। 3000 টাকা হইলে এটা কি আসলের এত গুণ? 3/3, 3 4 5, 5/2, 5/3। তাহলে এটা তোমার হচ্ছে হ্যাঁ হইতেছে, আর এখানে হইতেছে তোমার 6 বছরের মুনাফা আসলে সমান হবে, মুনাফা 6 বছরের মুনাফা কত হয়? 2000 ইন্টু 6 ইন্টু 10 টাকাটা 12,000, 1200 টাকা।
না, হয় না। তার মানে 1 আর 3, 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2,000 টাকা জমা রাখলেন। আচ্ছা, কি বলছে, 10% ব্যাংকে 2,000 টাকা জমা রাখলেন। প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? 2,000 টাকা একটু আগে আমরা দেখলাম, 2,000 টাকা এক বছরে কত হইতেছে, 200 টাকা মুনাফা হইতেছে, তাহলে মুনাফা আসল 2,200 টাকা। বুঝলাম। সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? তার মানে এটা হচ্ছে তোমার 400 টাকা, মুনাফা আসল 2,400 টাকা। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এটা কিভাবে হয়েছে বুঝছো? তোমার 2,000 টাকা 4 বছরের 1/10, এটাই তো পাইলাম। তাহলে 10 হচ্ছে তোমার 1 বছরে আসে 200 টাকা, 2 বছরে আসতেছে, সরি এটা 4 লিখছি, 2 বছরে, দ্বিতীয় বছর, 2 দুগুণে 4, তাহলে 400 টাকা, তাই না? তাহলে মুনাফা আর আসল কত হইতেছে? 2,400 টাকা। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে পি পি কত? 2,000, একবারে লেখো, 2,000 ইন্টু 1 যোগ 1/10, প্রথম বছর না, 1 ওটা বাদ, তাহলে এটা কত হয়? 11/10 ইন্টু 2,000, 2,200 টাকা। সরল মুনাফা আর চক্রবৃদ্ধিতে প্রথম বছরে একই থাকতেছে 10% হারে। ওকে, আমাদের এই দেখো এই যে টাইপের অঙ্কগুলো, এগুলো কিন্তু করতে খুব একটা সময় লাগে না। আমার যদি ওই যে সূত্রগুলো জানা থাকে তাহলে কিন্তু আমি দ্রুত করতে পারি, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। একটু প্যাচ গোছ লাগে মাঝে মাঝে, তো এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো, প্রথম পার্টটা আবার দেখো, দেন সেকেন্ড পার্টটা করো, দুইটা কম্বাইন করে কিন্তু আমাদের এমসিকিউ এবং সিকিউ গুলো চলে আসবে। আর এটা যত প্র্যাকটিস করবো তত তোমার মাথায় ঢুকবে, তত তুমি আরো দ্রুত এগুলো সলভ করতে পারবা।